Hi everyone, my name is Mashri. In this video, I am going to share about English spoken for you. How can you speak in English? I guide you how to speak. Actually, I have been in this profession from last 7 years. Let's start. Let's start very special class for you. Let's start very special class now. Actually, what is English? Well, English is very smart language and which is mostly used in all over the world. English builds up good personality and makes a man very smart. If we can speak in English, then we communicate all over the world. So that's why everyone should to learn English very well. English is a very interesting language. When you speak before anyone, you can connect people easily. So that's why I'm telling English, try to speak, try to learn, and it's not a very difficult language, it's very easy language. So আমরা এখন এই এখন আমরা জানবো যে how did the English language originate? How did the English language originate? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে উৎপত্তি হয়েছিল? ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার আগে, স্পোকেন শেখার আগে, কথা বলা শেখার আগে আমাদের একটু কিউরিওসিটি হতে পারে যে আসলে আজকে যে একটি ল্যাঙ্গুয়েজ কি করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর আজকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিটি প্রতিটি দেশ, প্রতিটি মানুষ শেখার চেষ্টা করে। তো আজকে আমরা জানার চেষ্টা করব এক এক করে। তো আমরা ইংল্যান্ড একটি ইউরোপ মহাদেশের দেশ, যেটি একটি আটলান্টিক মহাসাগরের অবস্থিত অর্থাৎ দ্বীপময় দেশ। এই দেশটিকে আমরা দেখব ফিফথ এবং সিক্স সেঞ্চুরির সময়ে ইউরোপের একটি দেশ জার্মানি, ওয়েস্ট জার্মানি বলে না, ওয়েস্ট জার্মানি এই জায়গা থেকে 3টি ট্রাইব ইনভেট করে, অ্যাটাক করে ইংল্যান্ডকে। ফিফথ এবং সিক্স সেঞ্চুরির এই সময় 3টি উপজাতি, এবং এদের মধ্যে ছিল অ্যাঙ্গালিশ, তারপর হচ্ছে সাকসেন্স, তারপরে হচ্ছে জুট। তো এদের মধ্যে আবার বলছি এই 3টি উপজাতি অ্যাঙ্গালিশ, সাকসেন্স, তারপরে হচ্ছে জুটস। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জনজাতি ছিল অ্যাঙ্গালিশ। এই অ্যাঙ্গালিশেরা অ্যাঙ্গাল্যান্ড নামক স্থানে বসবাস করত, যা পরবর্তীতে ইংল্যান্ড নামে পরিচিত। এদের ভাষা ছিল অ্যাঙ্গালিসিক্স। এই অ্যাঙ্গালিসিক্স ল্যাঙ্গুয়েজটি পরবর্তীতে কনভার্ট হয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। এরা সাধারণত এই যে অ্যাঙ্গালিশ যে জনজাতি, এরা রুল করতো পুরো ইংল্যান্ডের উপর, এবং তাদের যে নিয়ে এসেছিল অ্যাঙ্গালিসিক্স, এই অ্যাঙ্গালিসিক্স সব ল্যাঙ্গুয়েজটি তারা ওই ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেয়। তাদের রুল চলতে থাকে এবং এক সময় আবার সুযোগ বুঝে রোমানেরা আক্রমণ করে, এবং রোমানদের আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা ছিল মাতৃভাষা ল্যাটিন, তাদেরও মাতৃভাষা সেখানে ইমপ্লিমেন্ট করে, এবং ইংলিশের সাথে ইংলিশের মধ্যে ওই ল্যাটিন শব্দও যুক্ত হতে থাকে। এইভাবে প্রায় 29% যে ইংলিশ শব্দ আমরা পাই সেগুলো প্রায় ওই ল্যাটিন থেকেই আসা। তারপরে আমরা দেখব যে আবার পরবর্তীতে আবার ভাইকিংস নামক এই শাসকেরাও সেখানে আক্রমণ করে ইংল্যান্ডকে, এবং আক্রমণ করে তাদের যে ভাষা ওল্ড নর্স, এই ওল্ড নর্স কিন্তু আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রায় 30%, 29% আবার কি হয় সেখানে যুক্ত হয়। এইভাবে তারপরে তাদের জনসাধারণকে তাদের মাতৃভাষা এইভাবে ছড়িয়ে পড়ায়। তারপরে পরবর্তীতে আমরা দেখি নরম্যান ইনভেশন হয়। নরম্যান ইনভেশন সাধারণত এরা ফ্রেঞ্চ স্পিকিং রুলার ছিল। এরাও যখন সেই ইংল্যান্ডকে আক্রমণ করে তখন তাদের যে ভাষা ফ্রেঞ্চ, সেটাও কিন্তু জনসাধারণের উপরে চাপিয়ে দেয়। অর্থাৎ ইংলিশের মধ্যে আমরা দেখলাম ল্যাটিন, তারপরে দেখলাম ওল্ড নর্স, তারপরে আবার ফ্রেঞ্চ, এই শব্দগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যুক্ত হয়। এছাড়া আমরা দেখব পরবর্তীতে অনেকই শব্দ গ্রিক থেকেও নেওয়া। এছাড়াও ইংরেজদের এই পুরো পৃথিবীতে তাদের যেহেতু কলোনি ছিল, এবং যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, এইসব
কলোনি থেকেও যে তাদের ইম্পর্টেন্ট শব্দগুলো তাদের ডিকশনারিতে যুক্ত করে আজকে যে আমরা আধুনিক ভাষা ইংলিশ মডার্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, সেটাই আমরা দেখব। এই যে তিনটে আহ, কালে ভাগ করা হয়েছে এদের উৎপত্তি, ওরা যে একটা প্রাচীন, মধ্য এবং আধুনিক। তো 1500 অর্থাৎ 1500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আজ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজের উৎপত্তি বা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আধুনিক ইংলিশ বা মডার্ন ইংলিশ নামে পরিচিত। তাহলে এইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উৎপত্তি আমরা দেখলাম কি, যে ওয়েস্ট জার্মানি থেকে যে তিনটি জনজাতি তারা অ্যাটাক করে ইংল্যান্ডকে, তাদের মধ্যে প্রমিনেন্ট ছিল অ্যাঙ্গলিশদের ভাষা ছিল অ্যাংলিশিক ভাষা পরবর্তীতে কনভার্ট হয়ে ইংলিশ হয়। তার সাথে আবার রোমান ভাষা, ভাইকিংসদের ওল্ড নর্স, তারপরে নরম্যান ইনভেশন, নরম্যানদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তারপরে গ্রিক এবং বিভিন্ন কলোনি থেকে, ইংরেজদের বিভিন্ন কলোনি থেকে যে শব্দগুলো, কিছু কিছু ইম্পর্টেন্ট শব্দগুলো, এগুলো জুড়ে এক এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের রূপ ধারণ করে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা ছোট্ট দেশ, দ্বীপময় দেশ থেকে এই ল্যাঙ্গুয়েজটি কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো এটা আমরা বলবো, আমরা জানি lots of people ask question, how did the English language spread all over the world? How did English language spread all over the world? So I'm telling, I clear your doubt, your asking question, যে আমরা জানি যে ইংল্যান্ড আমরা জানি যে 17th সেঞ্চুরি এবং 18th সেঞ্চুরির 17th সেঞ্চুরির শেষের দিকে এবং 18th সেঞ্চুরিতে ইংল্যান্ডে একটি শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ফলে তাদের যে প্রোডাকশন, অতিরিক্ত হিউজ প্রোডাকশন হতে থাকে। এই হিউজ প্রোডাকশনগুলো তাদের মার্কেট নেওয়ার জন্য তারা কি করলো, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাদের ট্রেড করার জন্য। এবার যেমন বিভিন্ন মহাদেশে, বিভিন্ন কান্ট্রিতে যে যখন তারা ট্রেড করতে শুরু করে, তখন তারা এই এই ওইখানকার রুলারদের দুর্বলতা সুযোগ বুঝে তারা ক্ষমতা দখল করে এবং তারা রুল করতে শুরু করে। যেহেতু তারা রুল করে, কিন্তু তাদের কালচার, যে ইংলিশ কালচার, সেটাও কিন্তু তারা এই দেশগুলোতে ছড়িয়ে পড়ে। যেমন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, you can say Middle East and America, Canada, lots of countries, they are ruled directly এবং তাদের যে কালচার সেখানে তারা ছড়িয়ে পড়ে। তো এইভাবে সেই সময় প্রায় তারা ওয়ার্ল্ডস 25% ল্যান্ড তারা কি অকুপাইড করে রেখেছিল এবং 450 মিলিয়ন, প্রায় 450 মিলিয়ন পপুলেশনের উপর তাদের কন্ট্রোল ছিল। তারা ডাইরেক্ট ইনডাইরেক্টলি তাদের ইংলিশের একটা প্রভাব ছিল। তো ফলে ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের কলোনি থাকার কারণে মানুষের মধ্যে শিক্ষা, আর এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু যে এলিট, উচ্চ আপার ক্লাস, এদের কাছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পপুলার হয়ে উঠেছিল। ইংলিশ মানে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জব পাওয়ার জন্য তাদের ইংলিশ দরকার। ফলে এইভাবে কলোনিগুলোতে পপুলার হয়ে উঠেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো আমরা এখান থেকে, তো হোয়াই শুড স্পিক ইংলিশ, হোয়াই শুড উই স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কেন কথা বলবো? তো আমি তোমাদের বলি যে ইংরেজিতে আমাদের শেখা দরকার, কারণ ইংলিশ টুডেজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আজকে প্রায় 53টি দেশের এই দেশ ইংলিশে কথা বলে। আদার্স কান্ট্রিজ, লটস অফ কান্ট্রিজ হ্যাভ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। তো ইংলিশ এইভাবে পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ এই কম বেশি ইংলিশ জানে। তো ইংলিশ হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তুমি যদি ইংলিশ জানো তাহলে অল ওভার কমিউনিকেট করার ক্যাপাবিলিটি আসবে, তুমি কমিউনিকেট করতে পারবে, তুমি ট্রেড করতে পারবে, বিজনেস করতে পারবে, তুমি পিপল কানেক্ট করতে পারবে। আজকে পৃথিবী এক গ্লোবাল ভিলেজ বলা হয়। পৃথিবীতে আজকে মানুষ সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানুষের সাথে মানুষ কানেক্ট করতে পারে। তো হাউ ক্যান ইউ এক্সপ্রেস ইউর সেলফ?
If you know English, if you can speak in English, then you can communicate uh, all over the world. You can travel others country. Tourism sector you can develop. Tourism এ কিন্তু আজকে হিউজ একটা রেভিনিউ আসে এখান থেকে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি শিখে থাকে তো ইউ ক্যান ইউ হায়ার স্টাডি। আমরা জানি আমাদের ব্রিটিশরা 200 বছর রাজত্ব করার কারণে আমাদের যে ইংলিশের প্রভাব রেখে গেছে, আজকে আমরা নার্সারি থেকে গ্রাজুয়েট রিসার্চ ইংলিশেই। ইফ ইউ রিড ভেরি good book you will get in English writers, English versions book. So if you can speak, you can read, speak, so you can explore yourself from lots of foreign writers, Indian writers and others, and you can explore yourself very well. তো ইংলিশটা জানা খুবই দরকার, কারণ তুমি পৃথিবী, এটা একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা you can communicate, communication skill develop করতে পারবে। you can you implement your higher education, you can research and other sector you can go very well. You can go foreign country to for your higher study. English যদি জানতে হবে your personality growth হবে। আজকে আজকে মাল্টিন্যাশনালের কোম্পানি, আজকের সময় অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, if you want to get chance in this company, so you need to speak in English. You will have to speak in English very well, otherwise you will not get chance in this company. So you have to speak English. You can set up your career, education, international language, communicate all over the world. তো আমরা এই জন্য আমাদেরকে ইংলিশ শেখা দরকার, এবং পার্সোনালিটির গ্রোথ হবে তুমি যদি ইংলিশ শিখে থাকো। তো এই জন্য ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ইংলিশ is a very smart language and which is mostly used in all over the world. English builds a good personality and makes a man very smart. If we can speak in English, then we communicate all over the world. So that's why you will have to know English, you will have to speak in English very well. এরপরে আমরা দেখব, তাহলে আমি আমি তোমাদের জন্য যে কোর্সটি লঞ্চ করেছি এটি খুব ইজিতে শেখানো হবে, ইজি ওয়ে শেখানো হবে। আর আমরা মিনিমাম গ্রামার শিখে ম্যাক্সিমাম বলার চেষ্টা করব। আমাদের যে হাই স্কুল লেভেলে যে ইংলিশ শেখানো হয় সেটা কিন্তু অন্য প্যাটার্নে, অন্যরকম। আর স্পোকেনটা কিন্তু অন্যরকম, স্পোকেন কিন্তু সেভাবে শেখানো হয় না। তো স্পোকেন আমি একেবারে ইজি ওয়েতে আর একেবারে মিনিমাম গ্রামারে ইন্টারভেনশন করে আমরা ইংলিশটাকে খুব ভালো শিখতে পারবো। কারণ যারা শুধু ইংলিশ রিডিং পড়তে পারে, তারাও কোন রকম রিডিং পড়তে পারছে, তারাও এই ইংলিশ বলতে পারবে। আমি আমার সাথে জুড়ে থাকো। অবশ্যই আমি যে লেকচারগুলো আপলোড করব সেগুলো থেকে শেখার চেষ্টা করো, এবং আমরা চেষ্টা করব। তো এখান থেকে এইভাবে নিজেকে ডেভেলপ করতে পারবে। তাহলে এই ক্লাসগুলোর মধ্যে কি কি পাবে? আমরা এখানে তোমার কনফিডেন্ট বিল্ড আপ করবো, ভ্যারিয়াস আমেরিকান, ব্রিটিশ অ্যাকসেন্ট ডেভেলপ, বডি ল্যাঙ্গুয়েজ, ইয়োর কনফিডেন্স বিল্ডিং, ইয়োর ইন্টারভিউ স্কিল, পাবলিক স্পিকিং। এছাড়াও পাবে কনভারসেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। এগুলো এই ক্লাসের ফিচার্স, এগুলো শেখানো হবে। তো ইউ ক্যান জয়েন us, and I'm telling this very easy way তোমাদের শেখাবো। তো so never fear English where you want to try to speak in English. If you have eager to speak in English, of course I will fulfill your dream through my education. So that's it, if you join us. তো আমরা এই ইংলিশ স্পোকেনের মধ্যে একটা জিনিস মনে রাখবে, আমরা কিভাবে কথা বলবো। মনে রাখবে আমি অনেকগুলো একটা ভিডিওতে এতগুলো বলা সম্ভব নয়, একের পর এক বলবো। তো আজকে আমি শুরু করব, কিছু তোমাদের সেন্টেন্স দেব, কিছু ওয়ার্ড দেবো, সেগুলোকে মুখস্থ করে নেবে এবং বলার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবে, একটা শিশু জন্মানোর পর কিন্তু সে সমস্ত কথা নিজে শিখতে পারে না, কিন্তু তোমরা সেটাতে নিজেকে মনে করো যে আমি শুরু করছি। আমরা একটা শিশুকে যেমন কি কিছু শেখাতে হয়, বাবা মা, দাদা দিদি,
তারপরে ধীরে 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 কিছু শেখানোর পর আর কিন্তু শেখাতে হয় না, সে তারা অটোমেটিক কথা বলতে পারে। তো সেরকমই আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড দেবো, কিছু মুখস্থ করে নাও, কিছু বুঝে নাও এবং বলার চেষ্টা করো। এগুলো বলতে 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 এবং তার তোমাদের যে রুলস রেগুলেশনগুলো শেখাবো, ধীরে 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 তখন তোমার একটা কনফিডেন্স চলে আসবে, তখন আর কিন্তু মুখস্থ করতে হবে না, বুঝে নিলেই যথেষ্ট। তো এই জন্য আমি যে সেন্টেন্সগুলো বলবো সেগুলো তোমরা বাড়িতে বারবার রপ্ত করে নেবে। যেমন আমরা বলবো গ্রিটিং করা, প্রথমে কাউকে দেখলে আমরা সালাম বা নমস্কার বলি, তারপর বলবো হাই এভরিওয়ান, অথবা বলবো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং অল অফ ইউ, অথবা গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ, গুড আফটারনুন অল অফ ইউ, হাউ আর ইউ। তারপরে বলবে ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, কি বলবে, ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মাই নেম ইজ, তারপরে অথবা বলতে পারো আই এম মিস্টার, নিজের নাম, আই এম মিস্টার মাশরি, অথবা বলতে পারো আই আই আমিশ বলে বলতে পারো। তারপরে মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ। তারপরে বলবে আই বিলং টু, জায়গার নাম, যেমন আই বিলং টু মালদা, নিজে নিজে জায়গার নাম বলবে, বাসস্থানের নাম বলবে। তারপরে বলবে আই রিড ইন ক্লাস, তুমি যে ক্লাসে পড়ো ক্লাসের নাম বলবে। তারপরে বলবে অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ, নিজের স্কুলের নাম বলবে, অর্থাৎ বলবে আই এম স্টুডেন্ট অফ গ্রিন পিস পাবলিক স্কুল। তাহলে এভাবে তুমি নিজেকে বলতে পারবে। তাহলে আমি আবার রিপিট করছি, প্রথমে বলবে হাই, হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, সরি বলবে হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ, হাউ আর ইউ। ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মাই নেম ইজ, তারপরে বলবে মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, আই বিলং টু, নিজের জায়গার নাম বলবে, তারপরে বলবে আই আই রিড ইন ক্লাস, নিজের ক্লাসের নাম বলবে, অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ গ্রিন, স্কুলের নাম অর্থাৎ গ্রিন পিস পাবলিক স্কুল, এভাবে উদাহরণ দিয়ে বলতে পারো। তাহলে আবার বলছি যে বলবে গ্রিটিং করবে, তারপরে বলবে হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, তারপর বলবে গুড মর্নিং অল অফ ইউ, হাউ আর ইউ। ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মাই নেম ইজ, নিজের নাম বলবে, মাই ফাদার্স নেম ইজ, নিজের বাবার নাম বলবে, মাই মাদার্স নেম ইজ, নিজের মায়ের নাম বলবে, তারপরে বলবে আই বিলং টু, জায়গার নাম বলবে যেখানে তুমি বসবাস করো, তারপরে বলবে আই রিড ইন ক্লাস, নিজের ক্লাসের নাম বলবে, তারপরে বলবে আই অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ, তারপরে স্কুলের নাম বলবে। এইভাবে স্কুল বা কলেজের নাম বলবে। এইভাবে তুমি নিজেকে এটুকু বলার চেষ্টা করো, পরবর্তীতে আমি নেক্সট আরো কিছু দেব। তো এইভাবে নিজেকে বলার চেষ্টা করতে হবে। ওকে, তো আই এম টেলিং, you understand all this, you understand this class, that you start now, this is my first lecture. Uh, you one thing you remember, English is not a difficult language. English is a very smart language and which is mostly used in all over the world. English builds a good personality and makes someone very smart. If we can speak in English, then we communicate all over the world. So that's why you have to speak very well, and you never fear it is a very hard difficult language. Lots of people in our society say that it is very difficult language. If you it's not able to speak in very well. So I'm telling, it's very easy. I teach you very easy way. You join us, and of course you will get, after a few days you will get confident to speak very well. It's a language, man. It's not other things. It's just language. Just I have been in this profession from last 7 years. I have teach lots of people who just only read in English, and today that people are speaking very well and getting very well job in various company and other sector. So that's why you join us and continue watch this lecture, and you try to improve yourself. Of course you can speak English very well. Thank you, have a great time, bye bye, see you again.